জিয়াউর রহমান হত্যাকাণ্ডে জড়িত সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনকে এবার মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তার দেখানো হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। একই সাথে তাকে 2 দিনের জিজ্ঞাসাবাদের জন্য অনুমতি দিয়েছে আদালত। চিফ প্রসিকিউটর জানান, মানবতাবিরোধী অপরাধের মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মাসুদউদ্দিন চৌধুরী সহ বিভিন্ন জনের সাথে তার যোগাযোগের প্রমাণ মিলেছে। রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যার ৪৫ বছর পর গত ১৬ জুলাই গ্রেপ্তার হন মোজাফফর হোসেন। বৃহস্পতিবার সেনা হেফাজত থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নেয়ার পর প্রকাশ্যে আসেন তিনি। বেলা ১টার দিকে ট্রাইব্যুনাল ২-এ তোলা হলে প্রসিকিউশনের আবেদন অনুযায়ী মানবতাবিরোধী অপরাধের অভিযোগে তাকে গ্রেপ্তার দেখিয়ে আবার সেনা হেফাজতে দেয় আদালত। একই সাথে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় 2 দিনের জন্য জিজ্ঞাসাবাদের অনুমতি দেওয়া হয়। চিফ প্রসিকিউটর জানান, জুলাই মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার সাবেক সেনা কর্মকর্তা ও সংসদ সদস্য মাসুদউদ্দিন চৌধুরীর মামলার তদন্ত করতে গিয়েই মোজাফফরের সন্ধান মেলে। তার সাথে কল রেকর্ড যাচাই বাছাই করতে গিয়ে দেখা যায় জুলাই আন্দোলনের সময় এবং এর আগে থেকে তাদের যোগাযোগ রয়েছে। উনি একজন পলাতক খুনি হওয়া সত্ত্বেও অনেক পার্শ্ববর্তী দেশের সাথে তার যাতায়াত, বাংলাদেশ সরকারের সাথে তার ঘনিষ্ঠতা, সংশ্লিষ্টতা, কথোপকথন এবং জুলাই আন্দোলনে এই যে মানবতা বিরোধী অপরাধ সংগঠিত হলো সেখানে অনেক পরিকল্পনা তিনি বাস্তবায়নের সাথে জড়িত, যে অনেকগুলো তথ্য যেগুলো ইনভেস্টিগেশনের স্বার্থে আক্ষরিক করতে বলা মুশকিল। কেবল জুলাই আন্দোলন নয়, এর আগে যে কোনো সময় মোজাফফর মানবতাবিরোধী অপরাধ করে থাকলে তা তদন্ত করবে তদন্ত সংস্থা। চিফ প্রসিকিউটরের দাবি, ক্ষমতাসীনদের প্রশ্রয়ই বিগত দিনে তিনি নিয়মিত দেশে যাতায়াত করা ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে যোগাযোগ রেখেছিলেন। আমাদের সন্দেহ হচ্ছে যে তৎকালীন সরকারের সাথে তার সংশ্লিষ্টতা ছিল এবং তার সংশ্লিষ্টতার মধ্য দিয়েই মানবতা বিরোধী অপরাধেও তিনি অংশগ্রহণ করেছেন এবং মাসুদউদ্দিন চৌধুরীর মতো এরকম যে দুষ্কৃতিকারীদের সাথে তার একটা সুসম্পর্ক বজায় রেখেছেন। জিয়াউর রহমান হত্যায় মোজাফফরের সেনা আইনে বিচারের পাশাপাশি ট্রাইব্যুনালে চলবে মানবতা বিরোধী অপরাধের অভিযোগের বিচার প্রক্রিয়া। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।